স্পেনের সিউতাকে ঘিরে চলমান অভিবাসন সংকট এখন দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও তীব্র উত্তাপ ছড়িয়েছে। সংকটের জেরে রাজধানী মাদ্রিদের রাজপথে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে সিউতায় নজিরবিহীন অভিবাসী প্রবেশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও হিমশিম খাচ্ছে স্প্যানিশ সরকার। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ব্যানার, ফেস্টুন আর জাতীয় পতাকা হাতে মাদ্রিদের রাজপথে বিক্ষোভে নেমেছে হাজারো স্প্যানিশ। চলমান অভিবাসন সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ। সরকার বিরোধী স্লোগানে উত্তাল রাজধানীর বিভিন্ন এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, মরক্কো থেকে আসা বিপুল সংখ্যক অভিবাসী স্পেনের সার্বভৌমত্ব এবং জাতীয় পরিচয়ের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে সরকার। গুরুত্ব দেওয়া হচ্ছে না সাধারণ মানুষের মতামতকে। আমার মনে হয় এটি স্পেনের সার্বভৌমত্বের লঙ্ঘন। এটি এক ধরনের আগ্রাসন। বিষয়টি জঘন্য। রাজনৈতিক নেতৃত্ব জনগণের চিন্তা, অনুভূতি ও প্রত্যাশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমি এখানে এসেছি স্পেনের জনগণ এবং আমার সন্তানদের নিরাপত্তার জন্য। আমি চাই সীমান্তের প্রতি সম্মান দেখানো হোক এবং পরিস্থিতির সঠিক সমাধান হোক। এদিকে কট্টর ডানপন্থী নেতা সান্তিয়াগো আবাসকাল সিউতা সফর করে সরকারের অভিবাসন নীতিকে ব্যর্থ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে অবৈধ অভিবাসনকে উৎসাহিত করার অভিযোগও তোলেন তিনি। ইউরোপের সীমান্ত নিয়ন্ত্রণ করা জরুরি। সানচেজ ইউরোপকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। তিনি স্প্যানিশ নাগরিকত্ব দিয়ে বৈধ অভিবাসনকে উৎসাহিত করছেন। তিনি এখানে অবৈধভাবে প্রবেশ করা সবাইকে বৈধতা দিতে চান। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সিউতায় প্রবেশ করেছে প্রায় 60,000 মানুষ। এর মধ্যে প্রায় 50,000 অনুপ্রবেশকারীকে 48 ঘন্টার মধ্যেই মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও এখনও অনেকে সমুদ্রপথে সিউতায় পৌঁছানোর চেষ্টা করছেন। ফলে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে স্প্যানিশ প্রশাসনকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।